আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আবদুল্লাহ। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা নির্মিত দর্শক, 3টি প্রশ্ন পাঠালাম। 1, কালিমা পড়ে দোয়া শেষ করা কি বিদআত? এ বিষয়ে কোনো হাদিস রয়েছে, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি কালিমা পড়ে দোয়া শেষ করা, এটা কি বিদআত? এ বিষয়ে কি কোনো হাদিস রয়েছে? প্রথম কথা হচ্ছে, বেদাতের জন্য হাদিস থাকবে না। বেদাত তো দলিল নাই, এই জন্যই বেদাত। বেদাতের জন্য হাদিস থাকলে তাহলে বেদাত সুন্নাহ হয়ে গেল। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, কালিমা বলতে আপনি কি বুঝিয়েছেন? হয়তো আমার মনে হচ্ছে যেন কালিমা বলতে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে বুঝিয়েছেন, মানে কালিমা তয়্যিবা, যেটা কালিমা তৌহিদ, এটাকে সম্ভবত বুঝিয়েছেন। কারণ এটা একটা বিভ্রাট আমাদের মধ্যে। কালিমা আসলে কালিমা বলতে অবশ্যই কালিমা তৌহিদ উল্লেখ করতে হবে, অথবা কালিমা তয়্যিবা উল্লেখ করতে হবে। কালিমা তয়্যিবা উল্লেখ করতে হবে, তাহলে বুঝে যাবে যেটা হচ্ছে কালিমা তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটা পরে যদি কেউ দোয়া শেষ করে থাকেন, এটা বিদআত। যদি তিনি বিধান হিসেবে গ্রহণ না করেন তাহলে বিদআত হবে না। এমনি যদি কেউ দোয়ার শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সেটা বলতে পারেন, কিন্তু এটাকে বিধান হিসেবে মনে করাটা বিদআত হতে পারে। যে এটা দোয়ার শেষ করতে হলেই কালেমাত তয়্যিবা অথবা কালেমাত তৌহিদ বলতে হবে। কোত্থেকে আসলো? হ্যাঁ, তাহলে এই বিধানের জন্য দলিল দিতে হবে। দলিল তো আমরা দিতে পারবো না। তো দলিল ছাড়া যে কোনো বিধান অনুসরণ করার কোনো বৈধতা নেই। কখনো পাওয়া যেতে পারে, তার ইবাদত বিধান হিসেবে নয়। কিন্তু এমনি যদি কেউ তিনি তার দোয়া শেষ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকেন, সেটা বলতে পারেন। তবে সালাফদের আমল সাব্যস্ত হয়েছে যেটা, সেটা হলো সালাফগণ এটা দোয়া করতেন, ওয়াজআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ। হে আল্লাহ, আমার মৃত্যুর সময় শেষ কথাটুকু এতটুকু দিন যাতে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলতে পারি। এটা হচ্ছে দোয়ার শেষ। এখন আসলে আমাদের সমস্যা হচ্ছে, আমরা তো লোকেরা শেষ আকাঙ্ক্ষা, অন্তিম আকাঙ্ক্ষা যেটাকে বলা হয় যেতে পারে, এটা হচ্ছে দোয়া। কিন্তু তো সুতরাং এই ভাই এই ধরনের দোয়া যদি কেউ শেষে করেন, এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, নামাজে মনোযোগী হওয়ার উপায় কি? নামাজে মনোযোগী হওয়ার বিষয়ে আমরা অনেক প্রশ্ন উত্তর দিয়েছি। আমাদের ওই প্রশ্ন উত্তরগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন, তাহলে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন। অনেকবার আমরা এই বিষয়ে আলোচনা করেছি। বইও আছে, আলাদা বই রয়েছে, আলাদা অনেক বক্তব্য রয়েছে, অনেক দীর্ঘ একটা বিষয়, অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়। তবে আমি এখানে একটি পয়েন্ট আপনাকে বলবো, সেটা হচ্ছে সলাতে মনোযোগী হওয়ার জন্য সলাতে ধীরস্থিরভাবে আগমন করা, তাড়াহুড়া হইচই কোনো ধরনের মানে প্রস্তুতি নেই, চাপ নিয়ে সলাতের মধ্যে না আসা। পেশাবের চাপ হতে পারে, পায়খানার চাপ হতে পারে, মেন্টাল চাপ হতে পারে, অথবা পারিবারিক চাপ হতে পারে, মানে যে কোনো ধরনের চাপ, প্রেশার যেটাকে বলা হয় থাকে, কোনো ধরনের প্রেশার, সেটা মেন্টাল হোক অথবা ফিজিক্যাল হোক, কোনো ধরনের প্রেশার নিয়ে সলাতের মধ্যে দাঁড়াবেন না। সলাতের মধ্যে দাঁড়াবেন, আপনি পরিপূর্ণরূপে ফ্রি হয়ে দাঁড়াবেন, মানে তাহলে আপনার সলাতের মনোযোগটা আপনার মানে নিশ্চিত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতে আগমনের ক্ষেত্রে বলেছেন, আলাইকুম বিসাকিনাতি ওয়াল ওয়াকার, তোমরা যখন সলাতে আসবে, তোমরা একেবারেই গুরুগাম্ভীর্যের সাথে, নরমভাবে, মানে অস্থির না হয়ে ধীরস্থিরভাবে আসো, প্রশান্তির সাথে আসো। হইচই করে দৌড়ে লাফ দিয়ে ঝোঁপ দিয়ে নামাজে অনেকে আসে যে নামাজ ধরার জন্য, মানে তিনি অনেক দ্রুত আসেন, ধাক্কা দিয়ে অনেক দ্রুত আসেন।
এই কাজগুলো সলাতের মধ্যে পরিপূর্ণরূপে সলাতের যে ইচ্ছা এবং মনোযোগ এগুলোকে বিনষ্ট করে। 2 নম্বর বিষয় হচ্ছে সলাতে আসার পরে ফরজ সলাতে প্রবেশ করার আগে কিছু নফল সলাত আদায় করে মানে অন্তরটাকে আরেকটু প্রশান্ত করে নেবেন। সুন্নাত নামাজগুলো যেন আদায় করতে পারেন। একেবারেই টায় মানে 5টায় জামাত, 5টা বাজার, একেবারেই 2 সেকেন্ড আগে মসজিদে প্রবেশ করলেন না, যাতে করে আপনি মসজিদে আসতে পারেন, আগে ভাগে আসতে পারেন। এটাও কিন্তু সলাতের মনোযোগিতার একটা অন্যতম দিক, যাতে আগে আপনি সলাতের মধ্যে আসতে পারেন। 3 নম্বর যে কাজটি সেটা হলো সলাত আদায়ের ক্ষেত্রে মনোযোগ তত বেশি আপনি সংযোগ রাখতে পারবেন যত বেশি আপনি সলাতের আপনি নিজের মুখের যে কথা আছে, কাজ আছে, সেটাকে অন্তরের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন, মিলাতে পারবেন। আপনি বুঝতে হবে কি বলছেন, কেন বলছেন, আপনি কেন রুকু করতেছেন, আপনি কেন সিজদা করতেছেন, আপনি কি এটাকে মানে কিছু এটা উপলব্ধির মধ্যে আপনার অন্তরের সাথে এটাকে মিলাতে পারবেন। এটা অন্তরের সাথে এটাকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন, মিলাতে হবে। অন্তরের সাথে না মিলিয়ে আপনি শুধুমাত্র উদ্বাস করতেছেন, এই উদ্বাসের মধ্যে আসলে কোনো ধরনের চেতনা নেই, এদের উদ্বাসের মধ্যে কোনো ধরনের উপলব্ধি নেই, একটা অভ্যস্ততা। এটা হচ্ছে না, এটাকে আদাত বলা হয়, এটা ইবাদত নয়, এটা হচ্ছে রুটিন, ইবাদত, আদাত মানে অভ্যাস। মানে আপনি যেমন সকালে হঠাৎ করে ঘুম থেকে উঠে আপনি টয়লেটে চলে যান, এটা যেমন অভ্যাস হয়ে গেছে, ঠিক এই ধরনের অভ্যাস যদি হয়ে যায় তাহলে মনোযোগ থাকবে না। এটাকে ইবাদতে নিয়ে আসতে হবে। ইবাদতটা হচ্ছে অন্তরের সাথে জড়িত, যাতে আপনার প্রত্যেকটি কাজ অন্তর থেকে আসে, আপনি অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য মানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াচ্ছেন, এই উপলব্ধি আপনার আসে। প্রত্যেকটা আপনি কী পড়ছেন, সূরাতুল ফাতিহা পড়ছেন, বলছেন, বুঝছেন, মানে এইভাবে আপনাকে দাঁড়াতে হবে। আপনি যে তাসবিহগুলো পড়ছেন সেগুলো আপনি বুঝছেন, মানে এইভাবে আপনি উপলব্ধির মাধ্যমে যখন আসবেন তখন আপনি দেখবেন যে সলাতের মধ্যে আপনার মনোযোগ তৈরি হচ্ছে অনেক বেশি, সলাতের মধ্যে আপনার মনোযোগ তৈরি হচ্ছে অনেক বেশি। আরেকটি বিষয় সর্বশেষ যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটা হচ্ছে সলাতে তাড়াহুড়ো করবেন না, ধীরস্থিরভাবে সলাটা আদায় করবেন। রুকু, সিজদা এর প্রত্যেকটি অংশ কিভাবে সুন্নাহ অনুযায়ী আদায় করা যায়, সলাতে সুন্নাহ লঙ্ঘন করাটাই হচ্ছে সলাতের মনোযোগিতা হারার কারণ। সুন্নাহকে কোনোভাবেই সলাতের মধ্যে ইগনোর করবেন না, তুচ্ছ জ্ঞান করবেন না, সুন্নাহকে বাদ দেবেন না। সুন্নাহ অনুযায়ী আমলটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনার সলাতের মধ্যে মনোযোগ বৃদ্ধি পাচ্ছে, সলাটা সুন্দর হচ্ছে। আপনি চেষ্টা করবেন যে সুন্নাহ অনুযায়ী সলাটটা আদায় করার জন্য। যারাই সলাতের সুন্নাহকে বাদ দিয়ে মানে সলাতের নিজের মন মতো করে সলাত আদায় করছেন, সেখানেই সে শয়তান একটা সুযোগ নেওয়ার জন্য চেষ্টা করে থাকে। এই জন্য আমরা চেষ্টা করব সলাতে মনোযোগ সৃষ্টি করার জন্য এই কাজগুলো করি। আরও অনেকগুলো বিষয় আছে, এগুলো অন্যতম গুরুত্বপূর্ণ কিছু বিষয়। ভাই আব্দুল্লাহ, আপনি সবশেষে লিখেছেন ঝর্ণা দিয়ে কি ফরজ গোসল করা যাবে? কোনো অসুবিধা নেই। নিশ্চয়ই আপনি পাহাড়ি ঝর্ণার কথা বলেননি, আমাদের নগর জীবনে যে শাওয়ার যেটা উপর থেকে পানি পড়ে সে ঝর্ণার কথা বলেছেন। কোনো অসুবিধা আছে? না, কোনো ধরনের অসুবিধা নেই, শাওয়ার দিয়ে গোসল করতে কোনো ধরনের বাধা নেই। জি, জায়েজ রয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মুবাশশিরাতুল মুমতাহিনা। লিখেছেন, সুদী ব্যাংকে রাখা টাকা থেকে যে মুনাফা আসে তা যদি সওয়াবের আশা ত্যাগ করে কোনো অভাবগ্রস্ত মানুষের সাহায্যের জন্য দেওয়া হয়, তাহলে যার নামে ব্যাংকে টাকা রাখা হয়েছে তার কি কোনো গুনাহ হবে? বুঝি না, একটু বুঝিয়ে দিতে হবে আমাকে। বলছেন যে একজন সুদী ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে, তিনি কোনো সওয়াবের আশা না করে অভাবগ্রস্ত কোনো মানুষকে যদি সেই টাকাটা উনি সাহায্য হিসেবে দেন, তো এতে কি তার কোনো গুনাহ হবে? তো গুনাহ হবে কেন, এই প্রশ্ন আসছে। ধারণা হচ্ছে কি যেটা অপারেট করলেন এতে গুনাহ হবে কিনা? না, অপারেট করার প্রয়োজন যদি দেখা না দেয় তাহলে অপারেট না করাটাই উত্তম, কোনো সন্দেহ নেই। আর যদি দিয়ে দেন অভাবিকের, তাহলে তো গুনাহ হওয়ার কথা না হবে না। উনি তো সওয়াবের আশা করছেন না ত্রুটির কারণে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক,
আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আবুল কাশেম জামালপুর থেকে। লিখেছেন, আমার প্রশ্ন হলো, কোনো মেয়ে কি তার দাদা দাদি নানা নানির আপন অথবা সৎ ভাইদের সাথে দেখা করতে পারবে, নাকি তাদের থেকেও পর্দা করতে হবে? দাদা দাদি নানা নানির আপন সৎ ভাই আপন অথবা সৎ ভাইয়ের সাথে দেখা করতে পারবে না, তাদের সাথে দেখা করতে পারবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন তাহমিদ সিলেট থেকে। আগের ইমেল আরও কয়েকটি প্রশ্ন আপনার রয়ে গিয়েছে। আপনি লিখেছেন, কোনো মিসকিনকে 1 বছরের জীবন পরিচালনার জন্য কেউ জাকাতে টাকা দিলে সেখান থেকে অন্য কারোর বিশেষ প্রয়োজনে টাকা ধার দেওয়া যাবে কি? ধরুন, মিসকিন ব্যক্তির কাছে 6 মাসে টাকা জমা আছে, যিনি ধার নেবেন উনি 1 মাস পরেই টাকাটা শোধ করে দেবেন। না, ধার দেওয়া জায়েজ নেই। জি, যেহেতু সে অথরাইজ না এখানে ধার দেওয়ার জন্য, ঠিক না? ধার দিলে এই টাকা পরিশোধ করবে কিভাবে? হতে পারে যে ধার দেওয়ার পরে এই টাকা আর পরিশোধ করতে পারছে না, যেহেতু অন্যের হক এর সাথে জড়িত, সুতরাং এই ধরনের ধার দেওয়া জায়েজ নেই। জি, ইসলাম অনুযায়ী স্বামীর টাকা স্বামীর, স্ত্রীর টাকা স্ত্রীর। স্বামী যদি অনেক সম্পদশালী হন, বর্তমানে স্ত্রীর স্থাবর অস্থাবর সম্পদ কিছুই না থাকে, তাহলে কি এই স্ত্রী মিসকিন হিসেবে গণ্য হবে? স্ত্রী যদি মিসকিন হন, তাহলে স্বামীর অনুমতি সাপেক্ষে এই স্ত্রী নিজের প্রয়োজনে নয়, নিজের আত্মীয়দের মধ্যে মিসকিন এবং ঋণগ্রস্ত ব্যক্তিদের জন্য তার বন্ধু বান্ধবীদের কাছ থেকে বা স্বামীর কাছ থেকে জাকাতে টাকা সংগ্রহ করে অন্যকে দিতে পারবে কি? প্রশ্নটা অন্যরকম পেঁচাই দিয়েছে, কোন দরকার ছিল না। এখানে আসলে যেটা সহজ ব্যাপার হলো, সহজ কথা বলা দরকার ছিল। জি, বন্ধু বান্ধবীদের থেকে বা স্বামীর থেকে টাকা নিয়ে যারা মিসকিন আছে, অভাবে আছে, তাদের দিতে মিসকিনদেরকে যদি তিনি প্রয়োজন মনে করেন, তাদের কাছ জন্য জাকাত নিতে পারবেন। কোনো সেটা ধনীও নিতে পারবে, ধনী ব্যক্তি নিতে পারবে। জি, এটা এই মহিলা হতে হবে এটা শর্ত নয়। যে কোনো ব্যক্তি পারবে সাহায্যের জন্য টাকা সংগ্রহ করে দান করতে পারবেন। জি, আমরা জানলাম বিষয়কে। আরও জানার বিষয় হলো, আমরা বিষয়কে এত কঠিন এবং জটিল করি, অন্য দিক থেকে কঠিন করার মানে চেষ্টা করেছে। তারপরে আগে যে কথা, স্বামীর টাকা স্বামীর, স্ত্রীর টাকা স্ত্রীর, মানে ব্যবসা। আমি যদি আপনাকে কোনো একটা প্রশ্ন জটিল করে করি, তাহলে কি এটা আপনি ভালো মনে করবেন? তো আমাদেরকে সহজ প্রশ্ন করুন, আমরা সহজ করে আপনাদের জবাব দিই, তাহলে পরিবেশটা আরও সুন্দর হবে, আরও হৃদয়গ্রাহী হবে। প্রিয় দর্শক, শেষে লিখেছেন, বর্তমানে বিয়ের অনুষ্ঠানে বউকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা হয়। পার্লারের কোনো মেয়ে জানে বউ পর্দা করবে না, সেক্ষেত্রে বউ সাজাবেন যিনি, তার কি গুনাহ হবে? তার গুনাহ হওয়ার কোনো কারণ নেই। তিনি সাজানো তার জন্য জায়েজ আছে, তিনি তো প্রফেশনাল, তিনি দায়িত্ব পালন করছেন তার জন্য। কিন্তু যিনি মানে গুনাহের কাজ করবেন, তিনি অবশ্যই, তিনি কেন সাজছেন, সেটা কি করবেন, তার দায়িত্ব তিনি বহন করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন সাজুল আহমেদ। আগের ইমেল আপনার আরও প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না সে ইসলাম থেকে বেরিয়ে যায়, এক্ষেত্রে আমি কি বেনামাজি মানুষকে সালাম দিতে পারবো? সালাম দিতে কোনো বাধা নেই। বেনামাজি ব্যক্তিকে সালাম দিতে কোনো ধরনের বাধা নেই, সালাম দিতে পারবেন। জি, আরও লিখেছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজের শেষের 2 রাকাতে যদি ভুল করে সূরা ফাতিহা পড়ার পর সূরা মেলানোর জন্য বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম বলি, তাহলে কি সাহু সেজদা করতে হবে? না, সাহু সেজদা করতে হবে না, সূরা মিলালেও কোনো অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একগুচ্ছ প্রশ্ন, যে প্রশ্নের পরিচয় আমরা গত এক পর্বে আপনাদের দিয়েছিলাম। আমাদের এক ভাই ইউটিউবে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান দেখে কমেন্টে যে সমস্ত দর্শক ভাই বোনেরা প্রশ্ন করেছেন, সেগুলো আমাদের পরিবেশন করেছেন। সেই প্রশ্নগুচ্ছ থেকে কিছু প্রশ্ন আমরা গত একটি অনুষ্ঠানে পড়েছিলাম। আজকে আরও কিছু প্রশ্ন পড়ার চেষ্টা করছি। আজকে প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন মোহাম্মদ রাশেদুজ্জামান। লিখেছেন, কোরবানির সাথে
আকিকা মিলিয়ে করা যাবে কি? এই প্রশ্নগুলোর উত্তর আমরা অনেকবার দিয়েছি। কোরবানির সাথে আকিকা মিলানোর কোনো বৈধতা ইসলামে নেই। কোরবানি একটি বিষয়, একটি উদ্দেশ্য এবং একটি আলাদা হুকুম। আকিকা আরেকটি বিষয়, আরেকটি উদ্দেশ্য, ভিন্ন একটি হুকুম। সুতরাং একটাকে আরেকটার সাথে গুলিয়ে দেওয়ার কোনো বিধান নেই। কোরবানি হয় থাকে জিলহজ মাসের 10 তারিখে, আকিকা কখন হয়? আকিকা হয় থাকে নবজাতকের জন্মের 7ম দিনে। সুতরাং দুইটা মানে কত বিশাল পার্থক্য দুইয়ের মধ্যে রয়েছে। আসলে চেতনাগত দিক থেকে আমরা মানে দুটাকে না বুঝার কারণে আমরা মনে করেছি যে মানে আকিকা এবং কোরবানি একসাথে হতে পারে। আকিকার ক্ষেত্রে কোনো ধরনের মানে আলাদা কোনো রুখসত আসেনি। কোরবানির ক্ষেত্রে রুখসত এসেছে। রুখসত হচ্ছে কোরবানির ক্ষেত্রে শরীকে দেওয়া যায়, ভাগে দেওয়া যায়, কিন্তু আকিকা ভাগে দেওয়ার কোনো বিধান নেই। সুতরাং এই বিষয়গুলো যাদের জানা নেই তারা আসলে এটাকে গুলিয়ে ফেলেছেন, এটা শুদ্ধ নয়। জি, এবারে প্রশ্নটি পাঠিয়েছেন মালয়েশিয়া থেকে ডে, লিখেছেন, মানুষ মারা গেলে তার কবরের উপর ফুল দেওয়া, পানি ছিটিয়ে দেওয়া, এটা কি জায়েজ আছে? মৃত ব্যক্তির জন্য এতে কি কোনো সওয়াব হয়? কবরের উপর ফুল দেয়া অথবা পানি ছিটিয়ে দেওয়া দুটোই হারাম, জায়েজ নেই। কারণ এতে ফুলও নষ্ট, পানিও নষ্ট। আর এটাকে যদি মনে করা হয় যে মৃত ব্যক্তির এতে কোনো কল্যাণ আছে, তাহলে আকিদা ভুল আকিদা হবে, কুফরি আকিদা হতে পারে। এতে কোনো সওয়াব না, এতে কোনো সওয়াব তো নেই। বলি মনে করা হয় মৃত ব্যক্তির মাধ্যমে কোনো ফায়দা পেয়ে যাবে, তার কল্যাণ হবে অথবা কবর আযাব হালকা হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি, তাহলে এই আকিদা কুফরি আকিদা হতে পারে। কারণ এগুলোর কোনো প্রভাব বারজাখি জিন্দেগিতে নেই। বারজাখি জিন্দেগিতে এগুলো কিছুই করতে পারে না। শুধুমাত্র দোয়াই কেবল বারজাখি হায়াতকে এটাকে সহজ করতে পারে, বারজাখি আযাবকে সহজ করতে পারে। এবারে প্রশ্নটি পাঠিয়েছেন হোসনে আরা বেগম, লিখেছেন, কোনো কবরে কি মানুষ জীবিত থাকে? না, কবরের মধ্যে মানুষ জীবিত থাকে এই কথা শুদ্ধ নয়। মৃত্যুর পরে বারজাখি হায়াত এসে চলে যায়। বারজাখি হায়াতটাই আলাদা। এর ধরন, কাইফিয়ত, বৈশিষ্ট্য, মানে এর মূল প্রকৃতি, এগুলি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। সুতরাং এটাকে মানে আন্দাজের উপর বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে এতটুকুই বিশ্বাস করতে হবে যেটা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মিন ওয়ারাইহি বারযাখ ইলা ইয়াউমি ইউবআসুন, একেবারে পুনরুত্থান পর্যন্ত এই বারযাখ তাদের জন্য বাধ্যতামূলক। এইটাই আমরা বিশ্বাস করব। বাকি এর ধরন বা সুরত কী হবে, অবস্থা কী হবে, প্রকৃতি কী হবে, হাকিকত কী, এগুলো আমাদের বলার কোনো সুযোগ নেই, কারণ এগুলো মানুষের জ্ঞানের বাইরে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, এবারের প্রশ্নটি পাঠিয়েছেন বিলকিস বেগম, লিখেছেন, আমার 2 মেয়ে, তাদের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়েকে বিয়ে হওয়া সত্ত্বেও হিসেব ছাড়া অনার্স মাস্টার পড়ার খরচ 3 লাখের মতো দিয়েছি তার আর্থিক সংকটের কারণে, কিন্তু বড় মেয়ের প্রয়োজন হয়নি তাই তাকে টাকা দেয়নি। এখন কি বড় মেয়েকেও সেই পরিমাণ টাকা দেওয়া আমার দায়িত্ব? সঠিক হিসেব তো আমি রাখিনি, এখন আমি কি করতে পারি? না, যদি প্রয়োজন না হয় থাকে না দিলে কোনো অসুবিধা নেই। এটা দায়িত্ব নয়, দায়িত্ব নয়, প্রয়োজনের নিরিখে দিয়েছে। হ্যাঁ, প্রয়োজনের আলোকে যদি কোনো সন্তানকে বেশি দেন, কোনো সন্তানকে না দেন, এতে কোনো অসুবিধা নেই। প্রয়োজনের তাগিদে একজনের চিকিৎসা করতে হবে, আরেকজন চিকিৎসা করতে হবে না। এখন যদি 2জনকে চিকিৎসা করতে জন্য টাকা দিতে হয়, এটা বিধান নয়। এই বিধান এটা তো উত্তরাধিকারের ব্যাপার, এটা উত্তরাধিকারের সাথে জড়িত নয়। এটা মানে অতিরিক্ত দানের মধ্যে অন্তর্ভুক্ত নয়। প্রয়োজনের নিরিখে জি, আমরা বিষয়টি পার্থক্য আশা করি উপলব্ধি করেছি। প্রিয় দর্শক, এবারের প্রশ্নটি পাঠিয়েছেন রুমি, লিখেছেন, ফজর নামাজের হারাম টাইমটা কখন? আর ফজর নামাজের পর উঠে গিয়ে দোয়া দরুদ পড়া শেষ করে 6টার দিকে ইশরাকের নামাজ পড়া যাবে বা পড়া ঠিক হবে কি? ফজরের নামাজের হারাম সময় কখন? সূর্য উদিত হওয়ার সময়টা হচ্ছে হারাম সময়। এরপরে হচ্ছে 6টার দিকে ইশরাকের সালাত আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, এবারের প্রশ্নটি পাঠিয়েছেন, পড়তে গিয়ে মনে হলো এটা প্রশ্ন নয়, এটা অন্যরকম কিছু। পাঠিয়েছেন আশফাক হাসান, লিখেছেন, এনটিভির এই অনুষ্ঠানটি আমি অনেক দিন থেকে দেখে আসছি। আমার খুবই প্রিয় একটি অনুষ্ঠান। আপনি
আমাকে এবং ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাইকে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা আপনাদেরকেও শ্রদ্ধা জানাই। আপনারা কষ্ট করে আমাদের অনুষ্ঠান দেখেন, প্রশ্ন পাঠান। আপনাদের সহযোগিতায় আমাদের অনুষ্ঠানটা পূর্ণাঙ্গ হচ্ছে। এখানে যেভাবে যে নিয়তে আমরা সহযোগিতা করছি, আল্লাহ আমাদের প্রতিদান দিন, যা দিন। আর শেষে একজন নাম লিখেছেন, হয়তো আসল নামটা লিখতে চাননি, পিসফুল ওয়ারিয়ার। এর ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো আপনিও একটি ভালোবাসার ইমেল পাঠিয়েছেন। অসাধারণ একটা প্রোগ্রাম, ইসলামকে ভালোবাসি, আপনাদেরকেও ভালোবাসি আল্লাহর জন্য, আমরাও আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। কিছু বলবেন আপনি এই ব্যাপারে? প্রশ্ন নয়, মানে নিজের অনুভূতি, মানে অনুভূতি, মত বিনিময়, শুভেচ্ছা বিনিময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম জাযা দান করুন। আমরা চাই যে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আল্লাহর বান্দাগণ যেন সত্যের দিশা পায়, জান্নাতের রাস্তা খুঁজে পায় এবং হেদায়েতের আলোর দিকে অগ্রসর হতে পারে। এক্ষেত্রে আমাদের ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা, আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সাধারণত আমরা প্রশ্ন পেয়ে থাকি, প্রশ্নের জবাব দিয়ে থাকি। শেষের যে আমরা দুটি চিঠি পড়লাম, দুইজন আমাদের দর্শক আশফাক হাসান এবং পিসফুল ওয়ারিয়ার, তারা আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন, অনুষ্ঠানের প্রতি মমতা ভালোবাসা জানিয়েছেন এবং চমৎকার কথা বলেছেন যে আমাদেরকে আপনারা আল্লাহর জন্য ভালোবাসেন। এটি একটি চমৎকার বার্তা। আমরাও আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি যারা আমাদের দর্শক। আসুন আমরা ইসলামকে জানি, মানি, জীবনকে সুন্দর করি এবং তার আভায় আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র এবং পৃথিবীকে আমরা উজ্জ্বল করে গড়ে তুলি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।